বিয়ে বাড়ি যাওয়া হবে কিনা সেটা নিয়ে এখনো তালবাহান চলছে, সেটা নিয়ে এখনো কোশ্চেন মার্ক আছে। আমি তত্ত্ব সাজাতে একটু মোটামুটি পারি। ভাজা আর এদিকে হচ্ছে রুটি, সমস্ত আইটেম পেয়েছি, এটাই অনেক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। মা ওই টুকটাক আমার রান্নাবান্না করছে, কারণ আজকে আমাদের দুটো জায়গায় ইনভিটেশন আছে। দুপুরেও ইনভিটেশন আছে, রাতেও ইনভিটেশন আছে। দুপুরবেলা একটা শ্রাদ্ধ বাড়িতে ইনভিটেশন আছে, মানে শ্রাদ্ধ, তো আমি সেখানে যাব না, আমি শ্রাদ্ধ বাড়ি খাই না, মা যাবে ওই জন্য। আর ননদের আজকে রিসেপশান, তো সেই জন্য সবার আজকে ইনভিটেশন আছে, তাই জন্য রান্নাবান্নার দিকে চাপই নেই। তো এবারে রান্নাবান্নার দিকে চাপ না থাকলেও আমাকে তো দুপুরে খাবো, তো আমার জন্য মা ওই টুকটাক রান্না করছে। তো চলো ওদিকে দেখি কি করছে। এ দেখো মাসি এদিকে আটা মাখছে সকালে টিফিনের জন্য, আলু আর শিম ভাজা, আর এদিকে হচ্ছে রুটি। তো সকালের টিফিন অলরেডি ডান। গাছে একটু জল দিয়ে নিই, গাছ হয়ে গেছে। ধনে পাতাগুলো কি দারুণ উঠেছে, দেখেছো? আরও মনে হয় খুব সুন্দরভাবে উঠেছে ধনে পাতাগুলো, দারুণ লাগছে। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো আমার টিফিন খাওয়া অলরেডি হয়ে গেছে, তো এখন এদিকে তো শাক ভাজা হলে আমাদের রান্না কমপ্লিট। তো আমি জাস্ট স্নান করে আসলাম, এখন বাজে 1:30। আমি চাচারি লাঞ্চটা করে নিই, ওদিকে মা আবার এখন বেরিয়ে যাবে একটু পরে। এই যে শাক ভাজা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিই। তো আমার লাঞ্চ অলরেডি ডান। তো সেদিনকে যেই ননদটার বিয়ে ছিল, তো আজকে তার রিসেপশান। তো দেখো আমি এখানে তত্ত্ব সাজিয়ে দিচ্ছি, মিষ্টির তত্ত্ব, আর বাদবাকি তত্ত্ব বোন আগে থেকেই সাজিয়ে দিয়ে গেছে ও। তো এই যে এটা মিষ্টির তত্ত্ব সাজাচ্ছি, আমি তত্ত্ব সাজাতে একটু মোটামুটি পারি। যে এটা একটা মিষ্টির তত্ত্ব হয়েছে, এটা পুরোপুরি তৈরি। আর এই একটা হয়েছে, এটার জন্য আর একটু কিছু মিষ্টি আনতে গেছে দাদা, শুভদার। দুটো মিষ্টি তত্ত্ব আমি সাজিয়ে দিচ্ছি। তো দেখো আমার তত্ত্ব সাজানো ডান, দুটো তত্ত্ব সাজিয়ে দিলাম। তো এখন বাজে 3:30, এখন একটু রেস্ট নিই, বললো তাড়াতাড়ি যেতে। তো কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, আর চা অলরেডি খাওয়া হয়ে গেছে আমার। তো আমাদের বিয়েবাড়ি যাওয়া হবে কি না সেটা নিয়ে এখনও তালবাহান চলছে, সেটা নিয়ে এখনও কোশ্চেন মার্ক, কারণ তোমাদের দাদার ফিরতে লেট হবে। যদি লেট হয় তাহলে তো আর বিয়েবাড়ি যাওয়া হবে না। জাস্ট দাদাকে 2 মিনিট আগে ফোন করলাম, দাদা বললো যে আসছে, তো আর 30 মিনিটসের মধ্যে চলে আসবে। তো এখন আমাকে রেডি হতে বলছে, তো চলো ঝটপট করে রেডি হয়ে যাই। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, দাদার জামা কাপড় অলরেডি বের করে দিয়েছি। এখন দাদা আসলেই রেডি হয়ে বেরিয়ে যাব। অনেকটা দূরই, এখান থেকে প্রায় আধ ঘন্টা লাগবে যেতে। আমি বাইকে যাব বলে তাই সোয়েটারটা পরে দিয়ে নিয়েছি, বিয়েবাড়ি যাওয়ার আগে খুলে নেবো। এই দাদা এখন রেডি হচ্ছে, তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। তো এই যে আমরা ভেন্যুতে চলে এসেছি, এই যে ওদের একটা পুরনো ফটো দিয়ে গেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখন বিয়ে বাড়িতে সবাই চলে গেছে, আমরাই মনে হয় লাস্ট। কি করবো, দাদা তো চারিদিকে পুরোই ফাঁকা, আমরাই মনে হয় লাস্ট এসেছি। কি করবো, দাদার জন্য তো দেরি হলো। দেখো আমরা সবাই খেতে বসে গেছি, পাতে পড়ে গেছে কড়াইশুঁটি, কচুরি আর চানা মশলা, তারপরে ফিশ বাটার ফ্রাই, রাইট আমাদের বলতে এসেছে তোমরা ঠিক করে খেও। তারপরে মটন দিয়েছে, চিকেন চাপ দিয়েছে, তো আমাদের রাতে ডিনার করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 12টা। আমরা যে অ্যাটলিস্ট সবার শেষে এসেছি, অ্যাটলিস্ট সমস্ত আইটেম পেয়েছি, এটাই অনেক। আমাদের প্রায় অনেকটাই যেতে হবে। ভালো খাবার দাবার খুব ভালো করেছে, বাট আমার বিরিয়ানিটা অত পছন্দ না, তাই বিরিয়ানিটা অত ভালো লাগেনি। বাট অন্যান্য খাবারগুলো সবই ভালো করেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়ার পালা। এই দেখো আমরা এখন রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি, বিশালপাড়া রেলগেটের সামনে। এখন বাড়ি ফিরছি, পুরো একদম প্যাকড করে নিয়েছি। ঢুকলাম, এখনো পর্যন্ত মুখের মেকআপ তুলিনি, ফ্রেশ হব, অনেক কাজ রয়েছে। দেখো এখন বাজে 12:30। ভেবেছিলাম যাওয়া হবেই না বিয়ে বাড়িতে, কিন্তু অ্যাটলিস্ট যাওয়া হলো। তো টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই।